আমরা আজকে যে তোমাদেরকে আমরা এখানে আমরা গবাদি পশুর যে ব্রিডিং যে প্রক্রিয়াটা সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমরা অন্যান্য তোমাদেরকে হাউসিং ফিডিং বা অন্যান্য ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বলেছি। আজকে আমরা ব্রিডিংটা একটু হাইলাইট করবো। বাংলাদেশে যে আমরা ব্রিডিংটা করতেছি সেখানে আমরা জাতীয় প্রজনন নীতিমালা ব্রিডিং যে পলিসি 2007 এবং কৃত্রিম প্রজনন বিধিমালা 2019 অনুযায়ী আমরা ব্রিডিং কার্যক্রমটা পরিচালনা করি। আমরা ব্রিডিং যে কার্যক্রম সেটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উন্নত জাতের অধিক উৎপাদনশীল যে প্রাণীগুলো আমরা তৈরি করি। এটা তৈরি করতে গিয়ে আমরা সিস্টেমেটিক্যালি এবং সাইন্টিফিক্যালি আমরা কিছু ডিজাইন আমরা কিছু অ্যানিমেল তৈরি করার চেষ্টা করি। এতে করে হবে কি আমাদের দুধের উৎপাদন বাড়বে, মাংসের উৎপাদন বাড়বে, মুরগি বা হাঁসের ক্ষেত্রে ডিমের উৎপাদন বাড়বে। যেহেতু আমাদের দেশের ল্যান্ড লিমিটেড, আমরা চাইতেছি আমাদের অ্যানিমেলের পপুলেশনটা কমবে কিন্তু প্রোডাকশানটা বেড়ে যাবে, পারফরমেন্সটা বেড়ে যাবে। আমাদের দেশি গরু যে জায়গায় দেখা যাচ্ছে 1 লিটার দুধ 2 লিটার বা 3 লিটার দুধ দিচ্ছে, একটা যদি আমরা ক্রস ব্রিড আমরা গাভী তৈরি করতে পারি, সে 30 লিটার 35 লিটার দুধ দিচ্ছে। তাতে করে উৎপাদনটা অনেকটা দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। আমরা যে ব্রিডিং করতে যাচ্ছি আমরা বলি যে বিবাহের ক্ষেত্রে ভালো বংশের সাথে ভালো বংশের যে বিবাহটা বা ভালোর সাথে ভালোর বিবাহটা, অ্যানিমেলের ক্ষেত্রে আমরা চাইছি উৎপাদনের সাথে উচ্চ উৎপাদনের যে গাভীগুলোর পুরুষ গরুর সাথে মহিলাগুলোর যে মিলনটা ঘটানো, সেটা আর্টিফিশিয়াল ওয়েতে করলে আমাদের যে প্রাণীটা আসবে পরবর্তী প্রজন্ম সেটা অনেক অধিক উৎপাদনশীল হবে। একটা জিনিস আমরা বলে রাখি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে জিনিসটা বলছি এটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু না। এটা আমরা সারের ন্যাচারাল সিমেন্টগুলোই আমরা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এটাকে প্রিজার্ভ করি। এটা 20 বছর পর্যন্ত রাখা যায়, আরও বেশি সময় রাখা যায়। আমরা যে ব্রিডিং বুলগুলো তৈরি করি এগুলো তৈরি করতে অনেকটা 5 থেকে 7 বছর লেগে যায় এবং একটা বুল থেকে অনেকটা টানা আমরা 2.5 থেকে 3 বছর সিমেন্ট কালেকশন করি। আমরা যে সিমেন্টটা কালেকশন করি ওই স্টোর মধ্যে 0.25 ml মতো আপনার সিমেন্ট থাকে এবং